পিতা আদম আলাইহিস সালাম, জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, রুহানি পিতা মুহাম্মদ রাসূলুল্লাহ, আর জাতির পিতা ব্যক্তি বাবা আমাদের। চার পিতার সন্তান আমরা, চার পিতার সন্তান। আল্লাহ কোরআন পাকের মধ্যে বলে কি ফি আহসানি তাকবীম, আর এই বেটি কি কয় বান্দর তো নাইছেন। আমি সাথে বলছিলাম, ওই মহিলারে বলছিলাম আপনি তওবা করে ভালো হয়ে যান গা। আজকে তো তওবা দাওয়াত দিলাম এই মহাসম্মেলন থেকে, যে কথা বলছেন খোলা তওবা না করলে আপনার কিন্তু এই দেশে মাটি দিবে না কেউ, কেউ জানাজা পড়বে না আপনার। যেই মৌলবি পড়বে এইটাও বান্দরের বাচ্চা, এইটাও বান্দরের বাচ্চা, কেউ আপনার জানাজা দিবে না। সুতরাং দরজা খোলা আছে তওবা। হেদায়েত কার হাতে? দিব কে? আল্লাহ রাসূলের তরিকা মতে চলে দিবে। ইজ্জত কার হাতে? ইজ্জত দিব কে? কার তরিকা ইজ্জত আসবে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়া লিরাসূলিহি ওয়া লিল মুমিনিন। ইজ্জত আল্লাহর জন্য, আল্লাহর রাসূলদের জন্য, মুমিনের জন্য। কোন কমিন, কোন নাস্তিক মুরতাদ তাদের কোনো ইজ্জত নাই। সে ক্ষমতার মালিক হইতে পারে, ইজ্জত তার জন্য সাময়িক আসে। আজকে তার ফুলের মালা গলায় দিতেছে, কালকেই তার জুতা দিয়ে পিঠে বের করে দেয়। কারণ সে ইন্তেকাল করছে কত বছর আগে হবে, 7 বছর বেশি গেছে হযরতের ইন্তেকাল। 70 আরো বেশি হবে, 70 থেকে 80 বছরের কাছে দুনিয়া থেকে বিদায় নিচ্ছেন। এখনো সারা বাংলাদেশের, সারাটা বাংলাদেশ, বাইরে তো নিজের দেশের কথা বলতেছি, এই 20 কোটি মানুষের ভিতরে কারি ইব্রাহিম সাহেব উজানি কেউ যে চিনে না এমন মানুষ আছে। 80 বছর আগে দুনিয়া থেকে চলে গেছে। 8 বছর আগে নাস্তিক মুরতাদ মার্কা মন্ত্রীরা চলে গেছে গা, কেউ নাম লয় না, দুশ্মন হিসাবে চলে গেছে, ওদের নাম কেউ লয় না। আর হযরতের নাম ঘরে 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 আসছে। হাবিজি হুজুরের নামে চিনে না মোহাম্মদুল্লাহ, নাম কি হুজুরের? আমি কইলাম আর কইলাম, কিন্তু হাবিজি হুজুর কইলে সারা দুনিয়া আছে। হাবিজি হুজুর কইলে সারা দুনিয়া আছে। আমাদের বড়রা কেমন, এই যে শাপলা চত্বরে পরে আমি আমেরিকাতে গেলাম, কিছু খ্রিস্টান আসছে আমার এলাকার গ্রামের সম্পর্কে আত্মীয় হয়, নাজিম, ওর বাসাতে আছি। আমাকে দেখার জন্য, আমাকে দেখার উদ্দেশ্য না, শেখুল ইসলাম আল্লামা আহমদ শফির বিষয় জানার জন্য খ্রিস্টানরা আসছে। 8-10 জন খ্রিস্টান আসছে, সাথে খ্রিস্টান মেয়েরও আসছে। ওরা নাম তো আহমদ শফি ভালো করে বলতে পারে না, তারপরে বলতেছে ওটা কি মানুষ তোমাদের দেশে না ফেরেশতা? খ্রিস্টান আমাকে জিজ্ঞাসা করে এঞ্জেল, এঞ্জেল, আর ইংরেজি এঞ্জেল, ওটা কি মানুষ ছিল না ফেরেশতা? এখন মানুষ এখনো আছে বাচ্চা। তো ওরা আমার সাথে তোমাদের দেশে কি হয়েছে না হয়েছে তোমরা অতটা দেখো নাই, আমরা আমেরিকাতে সব দেখছি কি হয়েছে তোমাদের দেশে। বলতেছিলাম হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহি এরশাদের সময় যেটা বুজুর্গের কারখানা কসুয়া মাদ্রাসা উজানি মাদ্রাসা, এই বুজুর্গদের 2-3টা কথা বলবো। হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহি এরশাদ সরকারের সময় হুজুর আসছিলেন কিল্লার মোড়ে, হুজুরের বাসা কিল্লার মোড়ে আছে। এরশাদ সরকার চালাক ছিল, অলিদের সাথে বেয়াদবি করতো না। তখন করছে কি, তোমরা হুজুরের গেটে থাকবা চতুর্পাশে, হুজুর যেন বাইরে হইয়া এই বাইতুল মুকাররম না আসতে পারে, এটা বলছে। বাইতুল মুকাররম না আসতে পারে। হুজুরের সময় হয়েছে বাইতুল মুকাররম যাবেন প্রোগ্রামে,
হুজুরে কিল্লার মোড়ের অফিস থেকে হুজুরের বাসার থেকে বাইরে বলতে যাই আমার রিক্সা করি। বাহিনী কিন্তু এরশাদ সাহেবের বাহিনী চতুর্দিকে দাঁড়ানো। হুজুর বলতে যায় আমার রিক্সা কোথায়? ওরা ডাইনি ভাবে তাকাই নিল, রিক্সা আসলো, হুজুর রিক্সা নিয়ে বেতনে চলে গেল। এরশাদ সাহেব বলছে তোমাদের রাখছিলাম হুজুর সাথে বেয়াদবি করবা না, তো তোমরা একটু হুজুরকে কিছু বলবা না? হুজুর আপনি আজকে যাইয়েন না। হুজুর গেল, আমরা তো দেখলাম, হুজুর চলে গেল, আমরা দেখলাম, কিন্তু আমরা কিছু বলবো যে এমন ভাষাই পেলাম না। এখনো বেঁচে আছে, বাংলাদেশে থাকবে কিয়ামতের আগ পর্যন্ত, খাস আল্লাহর বান্দা থাকবে। বাবুনগরের মুহতমিন মহিবুল্লাহ বাবুনগরী, উনি সাকা চৌধুরী যখন মেরে ফেলে তাকে, তার লাশটা যেন কেউ জানাজা না পড়তে যায়। বাইরের থেকে তার যাবে না, দেশের অবস্থা খারাপ। চিটাগাঙ্গের কেউ যেন জানাজা না পড়ে, তো মুসলমান জানাজা পড়তে হবে না। উনি তো নাস্তিক না, ওই নাস্তিক এনেছে 2 বছর পরে পয়সা বেলা যাইতেছে, বুড়িগঙ্গা ফেলাই দিচ্ছে। সাকা চৌধুরী তো নাস্তিক না, সে তো মুসলমান, তার জানাজা তো পড়তে হবে। বাবুনগর মাদ্রাসা ঘেরাও করছে পুলিশ বাহিনীরা। বাবুনগর এখন আল্লাহর ওলি বেঁচে আছেন, ঘেরাও করছে। হুজুর বাইরে যাই, তোরা কেন এখানে সব, আমি তো জানাজা পড়াবো, আমি পড়াবো। হুজুর গেছেন, জানাজা পড়াই দিচ্ছেন, পুলিশ বাহিনী কিছু করতে পারে না। এখনো বাংলাদেশে হযরত বলছেন নিয়ামত মনে করতে হবে সরকারকে, তার বাহিনীকে, তার দলকে। যদি নিয়ামত মনে না করে ওলামাদেরকে, কওমি বাদশাগুলোকে, তো দুনিয়া থাকতেই আযাবে শাদীদ শুরু হয়ে গেছে, আরম্ভ করতে হবে। আলেমদের সাথে বেয়াদবি কইরা কোন সময় কোন সরকার টিকতে পারে না। তুমি কিছুদিন সময় বেশি পাইছ, মনে রাখো মালিক তোমাকে ছাড় দিবে না, ঢিল দিছে। আল্লাহ আমাদের ইবাদত করো। আমাদের কালেমা কি? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এমন পবিত্র কালেমা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। উলুহিয়া কালিমা শরীফের মধ্যে 12টা অক্ষর আছে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ এখানে 12টা অক্ষর আছে, 12 24টা অক্ষর। আমাদের দিন রাত 24 ঘন্টা, 24 ঘন্টা না কেমনে চলবো, আমাদের কালিমার মধ্যে সব আছে। আপনার আমার ব্যক্তি জীবন, আপনার আমার পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, দেশীয় জীবন, বিদেশি জীবন, যা কিছু আছে এই কালিমার ভিতরে আছে। আমার এই কালিমার নাম কি? লা ইলাহা তো পড়া, কালিমায়ে তাইয়্যিবা, পবিত্র কালিমা। কথা এত পবিত্র, আমরা মুসলমান তো আছি, অমুসলিমও যদি অন্তর থেকে কালিমা পাঠ করে ফেলায়, তারও মাফ করে দেয়। এবং কালিমা, এই কালিমা পড়ার বাদে আমাদের জীবন বিধান হিন্দুদের মতো না, বৌদ্ধদের মতো নয়, খ্রিস্টানের মতো না। ইহুদিরা নবীবারা জাত, বিষাক্ত জাত, ওদের মতো না। ওরা হাজার হাজার বছর আগে থেকে মুসলমানের সাথে দুশ্মনী করে আসছে, নবীদের সাথে করে আসছে। এখনো আমাদের বাইতুল মুকাদ্দাস নিয়া নিষ্পাপ বাচ্চাগুলোকে শেষ করতেছে। এজন্য দোয়া করা দরকার, আল্লাহুম্মা তাহহিরিল মসজিদিল আকসা মিনাল ইহুদিল গাসিবিন। ইহুদিদের থেকে ইয়া আল্লাহ ফিলিস্তিনের মুসলমানকে তুমি হেফাজত করো আল্লাহ। বেশি বেশি দোয়া করা দরকার আমাদের। তো
কালিমা তৈবা পড়ার মধ্যে আমাদের জীবন বিধান, পবিত্র জিন্দেগি আমাদের, পবিত্র হায়াত আমাদের। হায়াতের নাম হায়াতান তৈবা, পবিত্র হায়াত। মুসলমান নাপাক, ইচ্ছা অনিচ্ছা নাপাকি আসলে আবার গোসল করে পবিত্র হয়ে যায়। মুসলমানের জিন্দেগি নাপাক জিন্দেগি না, মুসলমানদের সমস্ত জিন্দেগি নাপাক, অপবিত্র জীবন তাদের। এই নাল মুশরিক না, নাজাস, ওরা অপবিত্র। আমাদের হায়াত, হায়াতের নাম হায়াতান তাইয়্যিবা। আমাদের বড়রা দুনিয়া থেকে চলে গেছে, সাইয়্যিদনা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আজকে পর্যন্ত যত নবী রাসূল আল্লাহ পাঠাইছিলেন আয়েশা চলে গেছেন। ১৬ লক্ষ সাহাবী আমাদের দাঁত ভাঙা নবী, রক্তমাখা নবী, প্রিয় নবী রেখে গেছিলেন, তারাও চলে গেছেন। তাবিন, তাবিন, আইমা মুজতাহিদিন, ফুকাহায়ে মুহাদ্দিসিন, উলামায়ে কেরাম, বড় বড় আলেম, মুফতি, মুহাদ্দিস, পীর দরবেশ সবাই চলে গেছে, আমরাও চলে যাব। চলে যাওয়ার পরে বাড়িঘর লাগবে তো, এই দুনিয়া থেকে সীমিত সময়ের জন্য কত বাড়ি গাড়ি লাগে, ওখানে বহুত লাগবে। সেই বাড়িঘর তৈরি করে রাখছে আল্লাহ তাআলা। বিসমিল্লাহ, উইদ্দাত লিল মুত্তাকিন। হাদিসের মধ্যে প্রিয় নবী ওই বাড়িঘর সম্বন্ধে বলছেন, قال رسول الله صلى الله عليه وسلم ما لا عين رأت ولا أذن سمعت ولا خطر على قلب بشر। কোনো চোখে দেখে নাই সে বাড়িঘর, কোনো কানেও শুনে নাই, কোনো কল্পনাও তো আসতে পারে না। এই যে প্যান্ডেলটা সুন্দর সাজানো হয়েছে, এর আগে কল্পনাতে আসছে, বানানো হয়েছে। এই যে মাইকগুলা ব্যবহার চলতেছে, কল্পনাতে আসছে, তৈরি করে দেওয়া হয়েছে। এই চেয়ারটা কল্পনা আসছে, তৈরি করা হয়েছে। কিন্তু আপনার জন্য যে বাড়িঘর আল্লাহ তাআলা বানিয়ে রাখছেন, কল্পনাতে সেটা আসবে না, চোখে দেখে নাই। সেই বাড়িঘরের নাম কি? মাসাকিনে তাইয়্যিবা। বাড়িঘরের নাম মাসাকিনে তাইয়্যিবা, কালিমা তাইয়্যিবা, হায়াতান তাইয়্যিবা, মাসাকিনে তাইয়্যিবা। মালিক আমাদের কেমন মালিক, কেমন দয়ার মালিক। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সূরা ফাতিহার শুরুতে মালিক, মালিকের পরিচয় দিতেছে। কেমন মালিক আমাদের। আমরা যেদিন দুনিয়াতে প্রথম আসছিলাম, এই যে ছোট্ট বাচ্চাটা আছে, এ তো 1.5-2 বছর বয়স হয়ে গেছে গা। যেদিন প্রথম আসছিলাম খাবার দরকার হয়েছে না? দরকার হয়েছিল তো খাবার। ওই খাবার যদি পদ্মার ইলিশ মাছ দিত মুখে খাইতে পারত, রুই মাছ দিলে, রামপালের কলা দিলে, আমজাম দিলে কিছুই খাইতে পারত না। এই বাচ্চার খাবারটা মায়ের বুকে দিয়ে দিচ্ছে। কুদরত কেমন মেহেরবান, মায়ের বুকে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, মায়ের বুকে খাবার দিয়ে দিছে। বাচ্চা টেনে টেনে খেতে থাকে, খাইতেছে। কেমন মেহেরবান মালিক। এই বাচ্চাটা মায়ের বুকের খাবারটা টেনে খাইতেছে, দুধ। এটা যদি বেশি ঠান্ডা হইতো বাচ্চা বাঁচত, বেশি গরম হইলে জীবনে পুড়ে যেত না, বাচ্চা বাঁচত না। কেমন মালিক। এই যে আল্লাহ তাআলা তৈরি করে দিলেন, তার খাবারও দিয়ে দিলেন। মুখের মধ্যে দাঁতগুলো আছে আমাদের, কয়টা দাঁত? এ দাঁত দিচ্ছে তখন, দাঁত দিলে মা বাঁচত। মেয়েটা কমর পড়ত, চুল যদি দিয়ে দিত মেয়েরা বাঁচত। ছেলেটার মুখে যে এরকম দাঁড়িয়ে দিত, এই ছেলে বাঁচত। কুদরত এত সুন্দর করে বানাইলেন, ফি আহসানে তাকবীম, এত সুন্দর করে বানাইল। আর খবিসা মন্ত্রী কি কয়, এই সুন্দর মানুষগুলোকে বানরে থেকে গাইছে, কইছে না একটা, কইছে না, কয় না। কিছু দালাল মৌলবি এই সমস্ত খবিসদেরকে বেহেশতে পৌঁছায় দেয়।
বেহেশতে পৌঁছায় দেয়। আশারে মুবাশশারার আল্লাহর রাসূল শুভ সংবাদ দিচ্ছেন আল্লাহ থেকে। বর্তমান দুনিয়াতে এসে এতে জান্নাতি বললে ফতোয়া দিয়ে দেয়। এই দালালগুলি বাংলাদেশ অশান্তি তৈরি করে। সরকার বাহাদুরও কিন্তু এতটুক চায় না, এতটুক চায় না। দালালি করতে যায়, নিজের কিছু দেখাইতে যায়, দুনিয়াতেই অশান্তিটা টেনে আনে তারা। আল্লাহর বান্দা না, বাচ্চাটা দাড়ি দিল পেশে মরতো, চুল দিল মেয়েটা পেশে মধ্যে একটু বড় হয়েছে, মুখে দাঁত আসতেছে, বড় হয়েছে, দাঁত আসতেছে একটা দুইটা। হঠাৎ করে যদি দাঁতের কামড় লাগে জেব্বার মধ্যে, মায়ের স্তনে যদি লাগে কেমন লাগে মায়েরা বুঝে, আমরা তো বুঝবো না। মা বুঝে কেমন লাগে, কিন্তু কোনো কেমন লাগে লাগে না, হঠাৎ কোন সময় লাগে। কোনো সংঘাত নাই, কোন সংঘাত আছে? 16 32টা দাঁত আছে উপরে নিচে, মাঝখানে একটা টুকরা আছে, এটার নাম কি? জিহ্বা। এটা কি গরম না নরম? মামার মতো নরম, তুলার মতো নরম। এ বাস করতেছে না। উপরে জালিম, নিচেও জালিম। উপরে 16টা, নিচেও 16টা, 32টা জালিমের মাঝখানে একটা জিহ্বা, একটা সে আরামে বাস করতেছে না। কোনো ঝগড়া নাই, কোনো ঝগড়া নাই। ঝগড়া আছে? কোনো ঝগড়া নাই। হঠাৎ কোন সময় কেমন লাগলে বুঝা যায় কি অবস্থাটা হয়। কিন্তু মালিক কেমন মালিক? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। কেমন রব? এই দুই জালিমের মাঝখানে একটা নরম টুকরা, কোনো সংঘাত নাই। কিন্তু মাওলানা পাকের এটা মেহেরবানি, দুর্বলের প্রতি মেহেরবান, আল্লাহ তার মেহেরবান বেশি হয়। আপনারা কি শুনেছেন চাঁদপুর তো লগি নদী, নদী পইরা কোন অন্ধ লোক মারা গেছে? ট্রেনের তলে পইরা মারা গেছে? বাসের তলে পইরা মারা গেছে? আলহামদুলিল্লাহ রাব্বিল। মানুষ কিন্তু ট্রেনের তলে পইরা মারা যায়, নদীর ডুবে মারা যায়, বাসের তলে পইরা মারা যায় না? চোখ আসছে, মারা তো যায় যায়, আবার কত শুনে, আরে এত বড় ট্রেনটা ছেলের মধ্যে আসতেছে, ওর চোখে দেখলো না, ওর কানে শুনলো না, সে মারাও গেল, কথাও শুনে। কিন্তু কোন অন্ধ মানুষকে আল্লাহ তাআলা ট্রেনের তলে ফেলে মারে না, কোন কানা মানুষকে বাসের তলে ফেলে মারে না। যদি এরকম হয় দোষ কারে দিব? মালিকের দিব। আর নিজে মারাও গেল, নিজেই দোষী, ও চোখে দেখলো না কেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। মাওলানা পাকের যারা দুর্বল তাদের মায়া মোহাম্মদ বেশি থাকে। এমনি ভাবে 16টা জালিম দাঁত, নিচে 16টা, 32টার মাঝখানে বাস করে একটা নরম জিহ্বার টুকরা একটা। এটা এমন একটা বস্তু, এটা যদি না থাকে তো কথা বলতে পারবো না, বোবা হয়ে থাকবো। তো এটা আল্লাহ তাআলা পালতেছে, খালি পালতেছে না তো মজা বলতে আসছে না। আমের মজা আসছে, মধুর মজা, ফলের মজা, আঙ্গুরের মজা, মিষ্টির মজা, মাছের মজা, গোস্তের মজা, হাড্ডি চাবাইতে কি মজা, কিছু কিছু মাছ আছে কাটা চাবাইলে কি মজা, মজা আছে না? কিন্তু ওই যে উপরে জালিম, নিচে জালিম, ওরা কোনো মজা পায় কোনো সময়? মজা ভোগ করে কে? জিহ্বায় ভোগ করে। এ দুর্বল। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। দুর্বল মতো আল্লাহ পাকের মায়া বেশি। ওই জালিমরা চাবাইয়া চিবাইয়া সাজাইয়া সুন্দর করে দেয়, আর জিহ্বায় ভোগগুলা সুন্দর করে মজা করে খায়, ভোগ পায়। দুধের স্বরের মজা, দুধের মজা। দুর্বল যে আল্লাহ তাআলার সাহায্য বেশি এখানে। সারাটা দুনিয়া বেঈমানেরা এখন বিমান বানায় দিতেছে, রাস্তাঘাট বানায় দিতেছে, আর মুসলমান জামাইয়ের মতো ব্যবহার করতেছে। আমাদের বানাইতে হবে না, তোদের ডাক্তাররাও খান, বানাই দিবি, আর আমরা এগুলি ব্যবহার করব। মুসলমান মালিককে পরিচয় পাইতে হইলে আপনি আমার মাথার থেকে পা পর্যন্ত এখানে বহুত নিদর্শন আছে।
नहर हर जनस्ते नहर मर्दे मत खुदा एकसा न कर दे पंज अंगास এই যে 5টা আঙ্গুল আল্লাহ সমান করছে সমান করেন কিছু আঙ্গুল নির্ভর ওরা মনে করে সমান করলেই তো ভালোই তো সাম্যতার দাবি নিয়ে আসে আমরা সমান করে ফেলবো দেশকে সমান করলে কি ভালো হইব কসুয়া যদি সবাই থানার ওসি সাহেব হয়ে যায় সবাই ওসি সাহেব তো কে করে মানবে মানার কেউ থাকবে সবাই কোটিপতি তো কে করে মানবে গরিবও লাগবে ধনীও লাগবে এই মৌসুমে শীতও লাগবে গরমও লাগবে নারীও লাগবে পুরুষও লাগবে মালিকের মেহেরবানি জোড়া জোড়া বাড়িয়ে দিছে আল্লাহ তাআলা আমাদের দেশে আঙ্গুলটা দেখাইলে ঝগড়া লেগে যায় এটা দেখাইলে এটা পছন্দ করে না আমাদের মতো বয়সের নানা দাদা যারা আমি তো 26 জনের দাদা নানা 26 জনের তা আমাদেরকে দেখলে বহুত নাতিরা বহু জায়গায় আছে পছন্দ করে না বুড়া খালি খ্যাট করে আর খালি সকালবেলা ডাকে এই চলো আজান হয়ে গেছে মসজিদে চলো এগুলি বহুত নাতি আছে পছন্দ করে না বুড়া মানুষ দেখতেই পারে না কমতে হয়ে যায় কিন্তু এই নাতি তো বুঝি না এই বুড়া এসে এই দাদা এসে ওর বাড়ির চোর খাদায় কোনো সময় চোরে সিং কাটবে ঘরের মধ্যে আর দাদা তো বারিন্দাতে আছে দাদা দাদিরে তো ভালো বিছানো রাখে না বহুত জায়গাতে বারিন্দাতে আছে তো ওনার তেমনি একটা কাশি আছে চোর কিন্তু কাজ করতেছিল ঘরের মধ্যে দাদার কাশির আওয়াজ পাইয়া চোর কাজে ঘরে তো লোক জাগনা আছে আজকে ঘরে চুরি করা যাবে না দাদার যে বরকত কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল বারাকা মা আকাবিরিকুম আকাবের উলামায়ে কেরাম আকাবের আপনার ঘরের মধ্যে দাদাও বরকতের জিনিস দাদিও বরকতের জিনিস নানাও বরকতের জিনিস নানিও বরকতের জিনিস এত বরকত যদি কোনো নাতি দাদার খেদমত দাদি নানা নাদির খেদমত করে তার বয়স এখন 15-20 বছর হয়েছে দাদার বয়স 70-80 বছর হয়ে গেছে গা এই খেদমতের কারণে এই নাতিকেও এই যুবককেও আল্লাহ তাআলা 70-80 বছর হায়াতে বরকত দিবে আল বারাকা মা আকাবিরকুম এগুলো পছন্দ করে না আরব দেশে খুব ভালো জানি এটা মিয়া একের জেন মজবুত এরকম মনে করে আসলে পূর্ব দেশে 2টা দেখলে আরো খুশি হয় এই 2টা দেখাইলে মালয়েশিয়া ইন্দোনেশিয়া সিঙ্গাপুরে 2টা দেখলে খুশি হয় আরো তো একটা দেখলে খুশি হয় আমাদের দেশে একটা দেখে না কিন্তু এইটা যে এত বড় পাওয়ারফুল এটা রেভিনিউ অফিসে থানাতে যেখানে দলিলপত্র হয় হাতের লেখা খুব সুন্দর আছে মানুষের এরকম টাইপের থেকে সুন্দর লেখা আছে মানুষের এগুলো নকল হয়ে যায় এই জন্য করে কি এই পুরো একটা টিপসই নেয় বুঝার একটা টিপসই নেওয়া যায় আজ পর্যন্ত হয় নাই কিয়ামত পর্যন্ত হবে না আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন হাজার হাজার মানুষ এই বুড়া আঙ্গুল তো সবাই লোক একটা আছে বৃদ্ধ আঙ্গুল কিন্তু আপনারটা আমারটা সমান না এ টিপে বলে দিবে এটা সমান না টিপসই জাল করা যায় না হাতের সুন্দর লেখা জাল করা যায় কিন্তু হাতের টিপসইটা জাল হয় না আল্লাহ তাআলা এই বুড়া আঙ্গুলের মধ্যে তো কুদরতের কত কিছু রেখে দিছে আমাদের জন্য আল্লাহর বলতে না এটা আপনারা আসছেন আমার আওয়াজটা তো ভাঙ্গা আওয়াজ কিন্তু আপনাদের আওয়াজ তো সবাই ভাঙ্গা না ভালো আওয়াজ আপনাদের ভালো যে কেমনে বুঝলেন আমার ভাঙ্গাটার কারণে আপনার আওয়াজ ভালো এটা বোঝা গেল না তো বোঝা যেত না এই 2টা ছেলে একটা ছেলে খারাপ একটা ছেলে ভালো ভালো বুঝলেন কেমনে এই খারাপ হওয়ার কারণে ভালোটার পরিচয় হইল ওই যে গাছের আম একটা মিষ্টি একটা চুকা এখন চুকাটা কেমনে বুঝলেন মিষ্টিটা কেমনে বুঝলেন ওই চুকামটার কারণে চুকাম না থাকলে কিন্তু মিষ্টির কোনো দামই হইতো না এই জন্য
মাঝে মাঝে কিছু নাস্তিক মুরতাদ দেশের মধ্যে আইসা হামলা দেয়, ওইগুলো আমাদের ইমান আমলকে তাজা করার লিগা, আমাদেরকে পরীক্ষা করার লিগা আসে। মাঝে মাঝে ভালো লোক আছে কিনা ঘাটটা ধইরা ওদেরকে সবক দিয়া দেয়, ওরা সবক পেয়ে যায়। আগেও পাইছে, এখনো পাইছে, পাইতেই থাকবে। আল্লাহ তাআলা ঢিল দেয়, সাথ দেয় না। ফেরাউনের ধরছিল, ফেরাউনে কোথায় ধরছিল? নীল নদীর মধ্যে। আমাদের দেশে কিছু ফেরাউনের আকীদার লোক আছে, এইসব ফেরাউন গুলিরে ধরতে গিয়ে নীল নদী লাগবো? পদ্মা আছে, মেঘনা আছে, যমুনা আছে, একদম সোজা করে দিও। সোজা হয়েছে। ওই যে একটা ওর লাশ রাখতে কইছে, ওর কে লিগে রাখবো ওর লাশটা, পয়সা কিনা বেরিয়ে গেছে, লাগতে ফেলাই দিয়েছে মূর্তির মতন। এরকম ফেরাউন মার্কা, নাস্তিক মার্কা যত লোক বাংলাদেশে তৈরি হয়েছে, পিছনে নাস্তিকতা খাইছে। আজকে ফুলের মালা পাইছে, কালকেই জুতার মালা নিয়ে জাহান্নামের দিক চলে যেতে হয়েছে। এখনো যাবে, এখনো যাবে। নমরুদের খতম করতে যায় কোন অ্যাটম লাগছে, পিস্তল লাগছে, বন্দুক লাগছে, কি দিয়ে শেষ করছিল? নেগড়া বসা, মশা বসা, নেগড়া বসা, এটা দিয়ে শেষ করছে। আর জুতার বাড়ি খাইতে খাইতে কবরে গেছে। হযরত রহমত কারি সাহেব হুজুর 80 বছর আগে কবরে গেছে, এখনো তাজা, এখনো জিন্দা, তাজা। আমাদের বুজুর্গেরা এরকম তাজা জিন্দা। আর নাস্তিক মুরতাদেরা কোন হাদিসের সাথে বেয়াদবি করে না, দুনিয়া তো শেষ, কবরও শেষ, আখিরাতও শেষ, আর কিচ্ছু নাই দুনিয়াতে। আল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মওলা পাক এমন মেহেরবান আল্লাহ, আমাদেরকে এত সুন্দর করে বানাইছে। সূরা 3 এর মধ্যে বলছে কি, ফি আহসানি তাকবীর, এত সুন্দর করে বানাইছে। সেই মানুষগুলিরে বান্দরের থেকে আইছে। কেমনে কইল ওটা দেখি, হিন্দুরাও তেমন কথা কয় না। হিন্দুরাও বলবো না আমাকে আমরা বান্দর চলে আইছি, খ্রিস্টানরা বলবো আমরা বান্দর থেকে আইছি, ইহুদিরা বলবো আমরা বান্দর থেকে আইছি। মুসলমানের মন্ত্রী হইয়া সে কেমনে বলে মানুষ বান্দর থেকে আসছে? লাখো লোকের মজবা ছিল আমাদের ঢাকা সাভারে। আমি সেদিন বলছিলাম, একটা নাম ইকবাল কোলা, একটা হলো মন্ত্রী, কি মন্ত্রী, শিক্ষামন্ত্রী, কি নাম দিবি এখন, দীপু মানে নাম হতো হিন্দু মার্কা। হিন্দুর ওই এমন কথা কয় না। সে সুন্দর করে বক্তৃতা দিচ্ছে, বান্দর থেকে আসছে। এই আব্দুল হামিদই বলছিল, এখনো শুনে দিতেছে আপনাদেরকে। সাভারের সমাবেশে বলছিলাম, বান্দরের থেকে কোনো মানুষ আল্লাহ পাঠান নাই, মানুষটা কুদ্দুতে হাত দিয়ে বানাই পাঠিয়েছি। আমরা কয় বাপের সন্তান? না, 4 বাপের সন্তান। আমাদের আদি পিতাকে, জাতির পিতাকে কারে বানা মজা লাগে, খাইবা গল আসলে জাতির পিতাকে, আমাদের রুহানি পিতাকে। কয় পিতা হইল? আমাদের ব্যক্তি পিতা, আমাদের সবাই ব্যক্তি পিতা আছে না। হযরতের পিতা জিয়ারত করে আসলাম, কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ কবর জিয়ারত করছি বহুবার এসা। তো আমাদের ব্যক্তি পিতা সবাই তো ব্যক্তি পিতা আছে। রুহানি জাতি, আদি পিতা আদম আলাইহিস সালাম, জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, রুহানি পিতা মুহাম্মদ রাসূলুল্লাহ, আর জাতির পিতা ব্যক্তি বাবা। আমাদের 4 পিতার সন্তান আমরা, 4 পিতার সন্তান। আল্লাহ কোরআন পাকের মধ্যে বলে কি, ফি আহসানি তাকবীর। আর এই বেটি কি কয়, বান্দর তো নাইছেন। আমি সাথে বলছিলাম, ওই মহিলারে বলছিলাম, আপনি তওবা করে ভালো হয়ে যান গা। আজকে আপনার তওবা দাওয়াত দিলাম এই মহাসম্মেলন থেকে। যে কথা বলছেন, খোলা তওবা না করলে আপনার কিন্তু এই দেশে মাটি দিবে না কেউ, কেউ জানাজা পড়বে না আপনার। যেই মৌলবি পড়বে এইটাও বান্দরের বাচ্চা, এইটাও বান্দরের বাচ্চা, কেউ আপনার জানাজা দিবে না। সুতরাং দরজা খোলা আছে, তওবা